মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের প্রক্রিয়া এনইআইআর পদ্ধতি বাস্তবায়নে বাড়তি সতর্কতা অবলম্বন করছে সরকার। গ্রাহক চাহিদা, জাতীয় নিরাপত্তা ইস্যু এবং খুচরা ব্যবসায়ী ও উৎপাদকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া বিতর্কিত জটিল প্রক্রিয়াও বাতিল করা হচ্ছে। সেট হাত বদলে রাখা হচ্ছে না কঠোর বিধিনিষেধ। বিদেশ থেকে পরিবারের জন্য হ্যান্ডসেট আনার প্রক্রিয়াও সহজ করা হচ্ছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। স্থানীয় মোবাইল হ্যান্ডসেট শিল্পের সুরক্ষা এবং এখাত থেকে রাজস্ব আয় বাড়াতে চায় সরকার। পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআর চালুর উদ্যোগ নিচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া বিতর্কিত এবং জটিল বিধিবিধান এনইআর পদ্ধতিতে রাখা হচ্ছে না, সেট হাত বদল প্রক্রিয়াকে সহজ করা হচ্ছে, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর টেলিকম এবং তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। ইটস নট অ্যাবাউট টেকনোলজি, ইটস নট অ্যাবাউট আপনার মানি। এইটার মানবিক দিক যে এই জিনিসটা আমাদেরকে এনইআরে ফ্যাসিলিটেট করতে হবে। এখানে কোনো রং ডুইং হচ্ছে না। আমি কিনেছি, আমি কিনে আমার ফ্যামিলির সাথে শেয়ার করছি। সো উই ওয়ান্ট টু ইনশিওর যে আমরা এনইআর ইমপ্লিমেন্টেশন যখন করব, কোনো ফ্যামিলি, কোনো বন্ধু বান্ধব, কোনো বাবা মা কিংবা ভাই বোন, এই ট্রান্সফারগুলোতে যেন কোনো প্রবলেম না হয়। এনইআর চালুর আগে সচল থাকা কোনো হ্যান্ডসেট বন্ধ করা হচ্ছে না, তবে চালুর পর এই পদ্ধতির মাধ্যমে শুল্ক ফাঁকি দেয়া, ক্লোন, নকল অথবা যে কোনো ধরনের অবৈধ হ্যান্ডসেট চিহ্নিত করা হবে। তবে কেউ বিদেশ থেকে আসার সময় সেট আনতে চাইলে এনবিআর এর বিধান মানতে হবে, রেজিস্ট্রি করতে হবে। বাট উই ওয়ান্ট টু মেক ইট ভেরি সিমলেস। আপনি বাইরে থেকে একটা বৈধ ফোন আনলেন, আপনি এনবিআর এর ট্যাক্স ফ্যাট পলিসি নিয়ে সেটা দেশের মধ্যে আপনি নিজের ইউজ করার জন্য হোক কিংবা আপনার ফ্যামিলির ইউজ করার জন্য হোক, উই ওয়ান্ট টু মেক শিওর যে ইট ইজ সিমলেসলি রেজিস্টার্ড এবং রেজিস্ট্রেশনের পরে ইউ শুড বি এবল টু ইউজ ইট, যেটা আপনার ইন্টারন্যাশনাল প্র্যাকটিস। গ্রাহকের হ্যান্ডসেট এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে দ্রুত এনইআর এর বাস্তবায়ন চায় মন্ত্রণালয়। এ লক্ষ্যে আগামী মাসে স্থানীয় উৎপাদক, আমদানিকারক এবং খুচরা বিক্রেতা সহ অংশীজনদের মতামত সংগ্রহ করবে নিয়ন্ত্রক সংস্থা। বেসিক এনইআরটা আমাদের দাবি, সেটা কাস্টমার, কারণ ভোক্তারা যাতে এটাতে বুঝতে না পারে যে কি ব্যাকএন্ডে কী আছে, সেটা যে রেজিস্ট্রেশন, ডিরেজিস্ট্রেশন হিউজ একটা নেগেটিভ রিপারকেশন ছিল। তো সেগুলোকে আমরা এলিমিনেট করে যদি বেসিক এনইআরটা করি, তাহলে আমাদের একটা ধাপ, বড় মাইলস্টোন আমরা অ্যাচিভ করতে পারবো এবং পরবর্তীতে আমরা ফাইন টিউন করতে পারবো। স্থানীয় উৎপাদক এবং আমদানিকারকদের তথ্য বলছে, দেশে প্রতি বছর হ্যান্ডসেটের চাহিদা প্রায় 3 কোটি। এর মধ্যে 30% হ্যান্ডসেট অবৈধ পথে দেশে ঢুকছে, যার বড় অংশ নকল ও রিফারবিশ সেট। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।